যা যা করেছিলেন আল্লাহ আপনাকে এমন নাকেট করে দিয়েছে। যারা দায়িত্বে ছিল ওই যে ডিবির হাউ আঙ্কেল নাকি নাম, হাউ আঙ্কেল, এ লোকটা যে এত নিচে নামতে পারে। এই যে ছোট হুজুরের কাছে আমি ছিলাম 2 মাস, আমার পাশে আমার রুমে ছিল। আমার বলছে, হামজা ভাই আমার এরা 12:30টার সময় হাতের ঝিলে নিয়ে গেল, আমার পোড়া উলঙ্গ করেছে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই। এমনি আমি ছোট মানুষ, বয়স আছে আমার তো 27 বছর, ওই সময় এখন 30। আমার শরীরে কিচ্ছু রাখে নাই, আন্ডার প্যান্ট ছিল ওইটাও খুলেছি, শুধু খোলে নাই, আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। রাস্তা 2 গোল থেকে ব্লক করে দিয়ে একটা কোন জায়গা থেকে যেন অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে। 4-5 জন এসআই মিলে ছবি তুলছে। একজন আর একজনকে বলছে সকালে এটা ছেড়ে দেব, মানুষ জানবে যে হুজুর কত খারাপ। আচ্ছা, আমার দর দর করে চোখ দিয়ে পানি পড়ছিল। আমি এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন স্যার জানে না? মানে উনি তো করাচ্ছে। সে এত অসহায় লাগছিল নিজের কাছে যে দুনিয়ায় মনে হয় আমার আর কেউ নেই। যেহেতু মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মন থেকে বললাম, রব্বুল আলামিন যা যা করছে তুমি সব দেখতে পাচ্ছ আরশ থেকে। আমি এই অবস্থায় মজলুম হয়ে বরদোয়া দিলাম, হারুন যদি এটা করিয়ে থাকে, আমার সাথে যা করেছে আল্লাহ তুমি তাকে তার চাইতেও বেশি করে দেখিও। আল্লাহ ওরা দেখায়নি, ওর যে 3 ইঞ্চি, সারা দেশের মানুষ এখন জানে যে 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত। যতগুলো মেয়ে লোক অবৈধভাবে তার কাছে যাওয়া আসা করতো, সবাই এখন মুখ খুলছে, সবাই এখন বলছে হাউ আঙ্কেল। আলেমদেরকে আপনারা দোষ দেবেন, মেরে ফেলতে পারতেন ধরে, কিন্তু তারা এমন এমন দোষ লাগিয়ে জাতির সামনে কালার করছে। এদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে তারা বুঝবে যে মামুনুল হক কত খারাপ, মাওলানা সাইদি কত খারাপ, রফিকুল ইসলাম মাদানি কত খারাপ। এগুলো ওরা দেখাতে চাইছিল, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের চরিত্র যে কত নিচে, মানে আমাদের এক বউ আমরা 2 বিয়ে করি না। আরে শয়তান, তুই রাত কাটাস তো হোটেলে, তোর বর ঠিক আছে, দরবেশ ও একজনের বউ জোর করেনি। নিজেদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আর ওরা আলেমদেরকে জেনার তহমত দিয়ে উল্টাপাল্টা ধারণা জাতির ভেতরে দিয়েছে। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, মাওলানা মামুনুল হককে উল্টাপাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। সে কোন বাবার সন্তান আপনি দেখেননি? আপনার মতো গরু ছাগল তারা জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সাইকেল হাদিস যারে তারে দেওয়া হয় না। এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের তো সবই গোপন ছিল, এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে। এখন দেখ কেমন লাগে। সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজনকে লাথি দিয়েছে। আমার কয়েকদিন আগে মামলার হাজিরা ছিল, মামলা আমার সব ঢিসমিস হয়ে গেছে। আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেশতারে নিয়ে যাচ্ছে হাজী সেলিম। এই যে কত বড় শয়তান, বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে নাই। হাজি মানুষ বলে এ পর্যন্ত জব্বা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে। কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন, নৌকা বলতে পারতো না, বলতো হৌকা। আদালতে দাঁড়িয়ে এজলাসে দেখছি হাউমাউ করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী, আমারে মাফ করে দিন। কিসের মাফ? টোকায় থেকে শুরু করে এ পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না। ওরা দেখে আমার ওই সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে।
আলেমদের প্রতি উল্টাপাল্টা ধারণা করে বহু জায়গায় দেখেছি আলেমদের মাইক কেড়ে নিত। এদেশে নেই? কথা বলে না কেন? রাজশাহীর মাওলানা আফতাব আহমেদের মাইক কে যেন কেড়ে নিয়েছে কোন জেলায়, আমি দেখলাম ভিডিওতে। বাংলাদেশের বহু নাম করা আলেম যারা কোরআনের সঠিক কথা বলতো, এই যে মাওলানা আব্দুল সালাম বগুড়ার, ওর মাইক কেড়ে নিয়েছে। আমার মাইক কাড়ে নাই, কিন্তু আমার উঠতে দেয় নাই। আমার 100টার প্রায় 90টা মাহফিল 144 ধারা দিয়ে বন্ধ করে দিত। এখন আয় বন্ধ করতে আয়। সেদিন বাংলাদেশের গোয়েন্দা বিভাগের প্রধান যিনি এখন দায়িত্বে আছেন আমাকে বলছে, হুজুর যেখানে যেই ফোর্সে কোরআনের কথা বলা লাগে ওই ফোর্সে বলবেন, কোনো অনুমতি দেশে নেওয়া লাগবে না। কিসের অনুমতি? যদি কেউ বাধা দেয় আমারে শুধু একটু জানাবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবে। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি মুসলমানের যা কাজ আমি তাই করব, আপনি দোয়া করেন, আর কোনো জায়গায় কোনো বাধা আসবে না ইনশাআল্লাহ। সুতরাং এই 8-9 বছর তো আমি এই ময়দানে ছিলাম, তার ভেতরে 3 বছর ভেতরে জেলে, বাকি যে 7-8 বছর প্রচার করেছিলাম যত বাধা পেয়েছি। এখন আসেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন, আমি দেখবো। আসেন, স্টেজ পর্যন্ত আসতে গেলে আপনার ঠ্যাং ভেঙে যাবে ইনশাআল্লাহ। দিনাজপুরবাসী এজন্য যে মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন হুদ নবীর জামানায় 4টা কারণের প্রথম কারণ তারা আসমানি কিতাবের প্রচারকদের কষ্ট দিত আর মিথ্যাবাদী বলতো। এটা যেহেতু শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে, অনেককে হয়তো এরকম সরাসরি মিথ্যাবাদী বলে নাই, কিন্তু কথা শোনার পরে মিথ্যা মনে করে চলে যেত। আল্লাহ জানে তুলে ধরছেন আমাদের সামনে, ফাংসুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআনের কথাগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে তাদের পরিণতি আমি কি করেছি আপনি দুনিয়া ঘুরে ঘুরে দেখেন। হাদা বায়ানুল লিন্নাস, এই যে বর্ণনা এর ভেতরে আল্লাহ দিয়েছেন, এটা মানুষের জন্যে। কার জন্যে বলেন? কোন মরা মানুষের কথা এখানে আল্লাহ দেয়নি। আল্লাহ বলেন লিন্নাস, জীবিত মানুষদের জন্য আমি কোরআনে বর্ণনা দিলাম। এর ভেতরে 2টা জিনিস আমি দিয়েছি, অহুদান 1 নম্বরে পথ নির্দেশিকা, ও মাউইযাতুন 2 নম্বরে উপদেশ। তাদের জন্য এটা লিল মুত্তাকিন, যারা সতর্ক জীবন যাপন করে, যারা তাকওয়া অবলম্বন করে। দিনাজপুরবাসী, এ কোরআনে আল্লাহ বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিয়েছেন সবার জন্য না, জীবিত মানুষদের জন্য। আমরা মরা না জিন্দা? বাংলাদেশে কোথায় নিয়ে গিয়েছিল দেখেছেন? কোরআন আপনি পড়বেন, শোনাবেন, অসুবিধা নেই। জীবিত মানুষদের শোনাতে পারবেন না, মরে গেছে, এবার শোনান। যে মানুষকে মরে গেলে কোরআন পড়া লাগবে কোন জায়গায় আছে? বলুন। এগুলো সব ওরা বানিয়েছে। জীবিত মানুষদের জন্য আল্লাহ বক্তব্য দিয়েছেন, বর্ণনা দিলেন, আর আমরা তৈরি করে দিয়েছিলাম না। জীবিত মানুষ শুনলে এরা সব আমাদের চেয়ারের কথা, জুলুমের কথা চিনি ফেলবে, ওরা মরা মানুষকে শোনা। এই জন্য হাফেজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে 8 জন 10 জন 20 জন হাফেজ এনে বলতো আমার বাবা মারা গেছে পড়। যেই লোকটা কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, ওই লোকটার বাবা মারা গেলে আমারে ডাক দিয়ে বলতো, হুজুর একটু কোরআন পড়ে দেন। তো তোর বাপ তো মরে গেছে, এখন কোরআন পড়ে করবো কি? জীবিত থাকতে পড়লে কাজ হতো। কথা বলেন না কেন? কারণ আল্লাহ বক্তব্য দিয়েছেন যে মরা মানুষের জন্য না জীবিত। বলেন। আপনি পুরাটা উল্টিয়ে ফেলেছিলেন। 2টা জিনিস যেহেতু আল্লাহ এর ভেতরে দিচ্ছেন, আমরা এই 2টা জিনিস আজকে থেকে নিতে চাই। অহুদান, পথ নির্দেশিকা। কোন বাবার কথা আমরা মানি না, কোন স্বামীর কথা মানি না, কোন পীরের কথা মানি না। আমরা মানতে চাই কোরআনের দেখানো পথের কথা। কোরআন যেহেতু জানিয়েছে আমান হাকামা বিহি আদালা,
আল্লাহ পাক বলেন আমার এই কোরআন আমি নাজিল করেছি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য। আয়াতের ব্যাখ্যায় নবীজি বলেন আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে তারা ন্যায় বিচার করতে পারবে। সুতরাং এই দেশে 53 বছরে ন্যায় বিচার হয়নি, কারণ কোরআন ছিল না। কথা বলেন না কেন? একেবারে সোজা সাপটা কথা, কোরআন ছিল না, এই জন্য যেই চালিয়েছে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার হয়েছে বেশি। হয় দলীয়করণ করেছে, নাই ব্যক্তিগতকরণ করেছে, নাই গোষ্ঠীগতকরণ করেছে, নাই নিজের সাথে মিলিয়েছে। কোরআন ছিল না, এই জন্য আমরা শুধু মুখে বলি পেয়েছি যে ন্যায় বিচার কায়েম করছি, অথচ সব চলেছে অবিচার। এখনো বাংলাদেশে 1,10,000 মানুষ জেল খাটতেছে সারা দেশে। আপনি হিসাব করে দেখবেন প্রায় 100 জনের 70 জন কিচ্ছু জানে না, আন্দাজে পড়ে আছে। যারা মিথ্যা মামলা দিয়েছেন, আমাকে যেমন দিয়েছিলেন, আমি আহ্বান জানাবো, আমার মামলা যেহেতু খারিজ হয়ে গেছে, মামলা আদালত থেকে প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই, এক কথা বলে না কেন? তাহলে আমার মতো যারা এরকম মিথ্যা মামলায় পড়ে আছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যারা এর সাথে জড়িত, প্রত্যেকের এখন আমি 3 বছর করে জেল চাই। তাও যেমন তেমন জেল না, ফাঁসির কন্টেম ছেলে রাখা লাগবে ওদের, কারণ আমার তো প্রমাণ হয়েছে আমি নির্দোষ, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা বলেন না কেন? এই শয়তানদের চরিত্র আমি বললাম না, বেশ্যাদের কেউ রাস্তায় নামাতে পারে, এর বাস্তব সিঙ্গাপুরে আমার নামে নালিশ দিয়েছে যে ওনার নামে মামলা আছে দেশে, উনি এই দেশে এসে কথা বললো। মানে এখন তো প্রমাণ হয়েছে যে আমার মামলা পুরাটাই বানোয়াট, হিংসা করে দিয়েছিল, পুরাটা খারিজ করে দিয়েছে। আমি যে নির্দোষ নিরপরাধ, আদালত থেকে প্রমাণ হয়নি। যারা নালিশ পার্টি নালিশ দিয়েছিলেন ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, এখন আপনি কি জবাব দেবেন বলেন? আপনি তো এখন ধরা খাবেন। এটা ডাবিং করে সবগুলো ওই দেশে অলরেডি পাঠানো হয়ে গেছে। যারা নালিশ দিয়েছিলেন মনে করেছে যে পালিয়ে থাকবো ওই দেশে, এখন তো তাও থাকতে পারবে না, নিজের পায়ে এখন নিজে কোড়াল মারবে। আর আমি চাই আমার এই মামলার আয়ু মিজান, কাজী মিজান, ওর বাড়ি হচ্ছে মাদারীপুরের ট্র্যাকের হাট। এই লোকটা থেকে শুরু করে একেবারে উপর পর্যন্ত যার নির্দেশ ছাড়া জামিন হয়নি, যেহেতু আমার আদালত দিয়েছে যে আমি নির্দোষ, যারা এর সাথে জড়িত প্রত্যেকের শাস্তি আমি চাচ্ছি। শুধু আমার না, যত মানুষ এভাবে নিরপরাধ আছে, মিথ্যা মামলা দিয়েছেন টাকা পয়সা খাওয়ার জন্যে আর উপরে ওঠার জন্যে। সন্তান জেনাকে 8-10টা আলেমকে যদি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা যায়, তাহলে তার পদ উন্নতি হয়। কোথায় নিয়ে গিয়েছিল দেশটা দেখেছেন? কোন দিকে বলবেন বলেন তো? যে দিক আর বিভাগে হাত দেবেন ওইটাই দুর্নীতিগ্রস্ত। এমন নিচে নেমেছিল দেশটা, জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। কওমি জননী নাম দিয়েছিল, এখন নিচে পালিয়ে গেছে। জেলখানার ভেতরে যারা কওমি মাদ্রাসার আসল কওমি সন্তান, যারা মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা জোনায়েদ আল হাবিব, এই যে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, এরা সব আমার সাথে ছিল। এই যেই দিন এই পালানো ইমাম এই ঘোষণা দিয়েছে যে কওমি জননী, এই দিন এরা জেলখানার ভেতর থেকে ফুঁসে উঠেছে যে বাইরে যদি থাকতাম ওরে আমরা জবাই করতাম। শয়তান আমাদের কলঙ্ক করে দিল। কোথায় দুর্নীতি ঠেকেছিল বলেন? যে বাইতুল মুকাররমের ইমামও পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে? দরবেশ যে পালাবে না, ও তো নিজে জানে যে আমি কি করেছি। এজন্য আহ্বান জানাচ্ছি, 70% মানুষ যেহেতু এখন নিরপরাধ, আমি যতদূর জানি, হ্যাঁ, যদি কারো অপরাধ থাকে তারে অপরাধের শাস্তি দেন, কিন্তু যারা বিনা অপরাধে, এই যে বিডিআর, আমি যাদের সাথে মিশেছি প্রায় 900-র উপরে বিডিআর এখনো জেল কাটতেছে। আমার মনে হয় 900-র ভেতরে অন্তত 899 জনই কিছু জানে না। এই পঞ্চগড়ের, ঠাকুরগাঁও, দিনাজপুরের বহু বিডিআর আমার সাথে ছিল। স্যার 1 মাস 1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাব, আমি কিচ্ছু জানি না। বয়স প্রায় 60, 62, 65 বছর বয়স। এ পঞ্চগড়ের এক মুরব্বী ছিল,
যারা 1-1.5 মাস পরে আমি রিটায়ার্ড হয়ে যাবো, অথচ 14 বছর আজ জেল খাটছি, কিচ্ছু জানি না। আহ করে আওয়াজ দিত রাতের বেলা, ওরা আওয়াজ আরো সে পৌঁছায়নি। কত মানুষের চোখের পানি শুধু ওর বোর, ওর ছেলে মেয়ের, ওর নাতি হয়েছে, নাতিটা পর্যন্ত আজ পর্যন্ত দেখতে পারিনি। এই মানুষগুলোর চোখের পানি আর মুখের এই আহ শব্দটা আরো সে চলে গেছে। আল্লাহ কি এমনি জালেমদের ধরেছে? এই কারণে ধরেছে। হাজার হাজার মানুষের বরদোয়া লেগে আছে। এই জন্য যারা মিথ্যা মামলা দিয়েছেন, এর সাথে যারা সম্পৃক্ত, মামলার আয়ু থেকে শুরু করে এই সরকারি পিপি, এরপরে যারা বিচার করেছেন এভাবে টাকা পয়সা খেয়ে উল্টাপাল্টা, এবং উপর থেকে যারা নির্দেশ দিয়েছেন আইন মন্ত্রণালয়ের নির্দেশ ছাড়া জামিন হবে না, এরকম সিস্টেম করে রেখেছিল, প্রত্যেকের আমরা এখনই এই মুহূর্তে ওদেরকে সাসপেন্ড করার দাবি জানাচ্ছি। সব বাদ দিয়ে দিন। নতুন যারা বৈষম্যের শিকার হয়ে বসেছিল এই 15 বছর, তাদেরকে নিয়ে বসান। সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে, বাংলাদেশের 1628টা চেয়ার, একটা চেয়ারেও আমরা এভাবে আর দেখতে চাই না। এগুলো সব নামিয়ে দেন, নতুন করে মানুষ নিয়ে এসে বসান যারা বৈষম্যের শিকার ছিল। এই দাবির সাথে আপনারা নেই। আবার এগুলো করা হয় না। আলহামদুলিল্লাহ ভাই, পথ নির্দেশিকা কোনো পীর সাহেব দেবে না, কোনো মা বাবা দেবে না, কোনো নেতা দেবে না। পথ নির্দেশিকা দেবে কে? এর কাছে ফিরে আসেন। অমাওয়াইযাতুন, এর ভেতরে উপদেশ আছে। আল্লাহর চাইতে অধিকতর সুন্দর উপদেশ আর কারো হতে পারে? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক, যারা সচেতন, সতর্ক হয়ে জীবন যাপন করে, এদের জন্য এর ভেতরে উপদেশ আছে। আল্লাহ আমাদেরকে কোরআনে কারীম থেকে উপদেশ গ্রহণ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আরশের মালিক, আকাল দিনাজপুর জেলার ফুলবাড়ি, রব্বুল আলামিন হাজার হাজার বান্দা বান্দি চাতক পাখির মতো তোমার কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা চালিয়েছে। কোরআন শোনার জন্য যারা এত আদর আগ্রহ নিয়ে বসে আছে, এদেরকে তুমি কোরআনের হেদায়েত ওমরের মতো দিয়ে দাও। সওয়াবগুলো তুমি বিশ্বনবীর রওজায় পৌঁছিয়ে দাও। জালেমদেরকে তুমি আর কিয়ামত পর্যন্ত বাংলার চেয়ারে বসতে দিও না। জালেমের দোসর যারা যদি হেদায়েত থাকে দাও, হেদায়েত না থাকলে এদেরকেও তুমি ধ্বংস করে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দাগুলো শ্রম দিয়েছে, স্বেচ্ছাসেবক যারা আছে, এ মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার সোহেল ভাই সহ যারা এই দায়িত্ব পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হামে ও নাসের হয়ে যাও। মাহফিলের সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষ আমরা আমিন আমিন করছি, আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও। মা বোনেরা এসেছে, আলাদা করে তাদের জন্য কিছু বলতে পারি নাই, আল্লাহ